আজ থেকে পশ্চিমবঙ্গে কার্যকর হয়ে গেল গুন্ডা দমন আইন। বিক্ষোভ প্রতিবাদের নামে সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি যদি নষ্ট করা হয়, এই আইনের বলে কড়া পদক্ষেপ করতে পারবে রাজ্য সরকার। আপনারা জানেন যে গত 29 তারিখ অর্থাৎ 29শে জুন বিধানসভায় পাশ হয়ে যায় গুন্ডা দমন সংক্রান্ত দুটি বিল। নতুন এই আইনের ফলে এবার আইন শৃঙ্খলার গুরুতর অবনতি থেকে হিংসাত্মক বিক্ষোভের আঁচ পেলেই গ্রেফতার করা যাবে অভিযুক্তকে। এছাড়া যে কোনো সরকারি বা বেসরকারি সম্পত্তি নষ্টের ক্ষেত্রে এবার থেকে গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে রাজ্য সরকার। গুন্ডাদের সরকার ছিল, তার আগে হারমাদের সরকার ছিল। 35 বছরের কমিউনিস্ট হারমাদ আর 15 বছরের তৃণমূলী গুন্ডা, এদের জব্দ করার জন্য এই আইনের খুব প্রয়োজন ছিল। আগে নির্দেশ দিয়েছে, বিধানসভায় আমরা আইন পাস করেছি, রাজ্যপাল সম্মতি দিয়েছে, আইন কার্যকর। দেখুন কি কারণে এই বিল আনা হয়েছে এবং এটা আইনে পরিণত হয়েছে তার স্পষ্ট ব্যাখ্যা তার দীর্ঘ বক্তৃতায় বিধানসভা ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, যে দুর্বৃত্ত একেবারে কার্যত লাগাম ছাড়া জায়গায় পৌঁছে গেছিল গত 15 বছরে, বারবার সেটা সাক্ষী রাজ্যবাসী থেকেছেন, কোথাও মনে হচ্ছে যে এই আইনের বলে সেখানে লাগাম টানা যাবে? শীর্ষেন্দুদা, হচ্ছে যেটা পাস হয়েছে, যেটা আইন হিসেবে নির্ধারিত হয়েছে, সেখানে বলা হচ্ছে যে আপনার অবৈধ সিন্ডিকেট কি তোলাবাজি এগুলোকে বন্ধ করার। কিন্তু আরেকটা যেটা দিকটা বলা হচ্ছে যে 12 মাস 1 বছর যেটা ম্যাজিস্ট্রেট বা সরকার নির্ধারিত ডিআইজি পদমর্যাদার আধিকারিক যে কোনো সমাজবিরোধীকে আটকানোর নির্দেশ দিতে পারবেন বিনা বিচারে। এটা কিন্তু দেখতে হবে, এটা কে হবে, কে অপরাধী, সেটার দিক থেকে কোনো রং না দেখে এটা করতে হবে। সেটার একটা কিন্তু একটা মাইনাস পয়েন্ট আছে। আর একটা দিক দেখতে হবে যে আটকের যে সময়সীমা, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোনো সমাজবিরোধীকে সর্বোচ্চ 1 বছর আটকে রেখে দেওয়া যাবে। আর জরিমানার যে কমিশন বলছে, কমিশনের নির্দেশে, বারবার বলছেন যে কমিশনের নির্দেশে সেটা ক্ষতির চেয়ে দ্বিগুণ পর্যন্ত দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ সেটা করা যাবে। কমিশন কিন্তু ভাবতে হবে, কমিশনই কিন্তু এটা নির্ধারিত করবে, কমিশন নিজে নির্ধারিত করবে। সেখানেও কিন্তু ভাবতে হবে যে ঠিক জায়গায় ঠিক প্রয়োগটা হচ্ছে কিনা। এইটাই হচ্ছে আইনের একটা দিক, যে দিকে আমি কোনো নির্দোষ ব্যক্তিকে সেটা অপরাধী হিসেবে ভাবছি কিনা, আর সেখানে যে ক্ষতিপূরণ যেটা করছি সেটা ঠিক প্রয়োগটা করছি কিনা। আজকে সরকারি সম্পত্তি নষ্ট করলে নিশ্চয়ই করবেন, নিশ্চয়ই তার সম্পত্তি তার নিজস্ব সম্পত্তি থেকে তার নেওয়া হবে, খুব ঠিক কথা। কিন্তু যে গুন্ডা, তাকে করতে হবে, তাকে গুন্ডা দমন করতে হবে। আচ্ছা, একটু আপনাকে থামাচ্ছি। বিকাশ ভবনে আজকে মুখ্যমন্ত্রী গেছিলেন, একবার দেখে নেব কি বলছেন। লুকায়িত প্রতিভা সেটা সম্পূর্ণ হয় না, বৃত্ত। সেই কারণে বাবা সাহেব আম্বেদকর শিক্ষাকে সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকারের মধ্যে দিয়েছেন এবং কনকারেন্ট লিস্টে এই জন্য আছে যাতে শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থায় কেন্দ্র এবং রাজ্যের উভয়ের সমান দায়িত্ব থাকে। আমরা এখানে ভালো মিটিং করেছি, ধর্মেন্দ্র প্রধানজির আসার কথা ছিল, সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার থাকার কথা ছিল, ডক্টর সুকান্ত মজুমদার ছিলেন। দিল্লি থেকে 8 জন হাই লেভেল অফিসার এসেছিলেন। আমরা ন্যাশনাল এডুকেশন পলিসিতে যুক্ত হয়েছি, আমরা PM-শ্রীতে যুক্ত হয়েছি, আমরা ভারত সরকারের বিগত 3 বছরের সরকারি নীতি না মানার ফলে তারা বিগত সরকার অর্থ নেয়নি, ভারত সরকার দিতে চাইলেও দিতে পারেনি। আগামী 1 সপ্তাহের মধ্যে এই অর্থবর্ষে গ্র্যান্টও আমরা পাব। সবগুলো কম্পোনেন্ট নিয়ে, সবগুলো ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিদ্যার্থী অর্থাৎ ছাত্রছাত্রীদের কিভাবে আধুনিক শিক্ষা দেওয়া যায়, বেসরকারি শিক্ষা ব্যবস্থার উপর যাতে নির্ভরশীল না হয়, কি করে ছাত্র শিক্ষক শিক্ষিকার রেশিও ঠিক রাখা যায়, কি করে শিক্ষক অধ্যাপক নিয়োগকে রাজনীতিমুক্ত করে অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে মেধার ভিত্তিতে নিয়োগ করা যায়, বিশেষ করে বিদ্যা মন্দিরগুলোকে কি করে আধুনিক মানের করা যায়, সব পয়েন্ট নিয়ে ইন ডিটেলসে আলোচনা হয়েছে। ইমিডিয়েট যেটা বিদ্যালয়গুলো পাবে, অর্থাৎ প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুলের ক্ষেত্রে
কম্পোজিট গ্র্যান্ট, যেটা 3 বছর ধরে তারা পায়নি, আগের সরকারের ভুল নীতি। আমরা 81,000 বিদ্যালয়ে টার্গেট নিয়েছি। সব জায়গায় গ্যাসে মিড ডে মিল রান্না হবে, সব জায়গায় পর্যায়ক্রমে সোলার প্যানেল হবে, সব জায়গায় অত্যন্ত পরিচ্ছন্ন শৌচালয় থাকবে, সব জায়গায় আর্সেনিক মুক্ত পরিশ্রুত পানীয় জল থাকবে, সব বাচ্চারা ভালো খাওয়ার মানে প্লেটে থালাতে ইউটেন্সিলে খাওয়া দাওয়া করবে, পরিচ্ছন্ন একটা হাইজেনিক পরিবেশ তৈরি হবে। এবং রাঢ়বঙ্গ দিয়ে শুরু হচ্ছে, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম থেকে যে বিদ্যালয়গুলোতে এখনো ফ্যান লাগানো হয়নি, গরমে বাচ্চারা কষ্ট পান, সেই ফ্যান লাগানো। আমি সাজেস্ট করেছি বালিকা বিদ্যালয়গুলিতে এবং ছাত্রছাত্রী অর্থাৎ কোএড স্কুল কলেজগুলিতে আমাদের ছাত্রীদের, বালিকাদের, কন্যাদের, বোনেদের জন্য স্যানিটারি ভ্যান্ডিং মেশিন, ন্যাপকিন মেশিন, সেটা চালু করার ব্যবস্থা, অ্যাকোয়া গার্ড দেওয়ার ব্যবস্থা, একটা সুন্দর পরিবেশ তৈরি করা। এবং আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ইউনিভার্সিটি, আমরা যতগুলো এনওসি দিয়েছি তারা ফাংশন করছে, আগে ইন্সপেকশন হবে, ইন্সপেকশন করার পরে তারা যদি যথাযথভাবে চলে এবং তাদের ফিস যদি নিয়ন্ত্রিত থাকে, সেক্ষেত্রেই তাদেরকে আগামী দিনে ছাড়পত্র বা অনুমোদন দেওয়া হবে। শিক্ষাকে আমরা পণ্য করতে দেব না। আর ন্যাশনাল এডুকেশন পলিসির অন্তর্গত এই শিক্ষাকে আমরা উচ্চমানের শিক্ষায় নিয়ে যাব এবং শিক্ষার যে নতুন আইন আছে তাকেও চেঞ্জ করার জন্য শিক্ষামন্ত্রীকে বলেছি, আমি প্রধান সচিবকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বিধানসভার আগামী অধিবেশনে বিল আনতে, যাতে গার্ডিয়ানদের মধ্য থেকেই আগামী দিনে বিদ্যালয় পরিচালনার জন্য চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান দায়িত্ব গার্ডিয়ানের ভারতবর্ষের সব রাজ্যে আছে। 21টা বিজেপি এনডিএ রুল স্টেটে আছে, এই রাজ্যে এগুলো করেনি। বলতে গেলে অনেক সময় লাগবে। খুব ভালো ডিসকাশন হয়েছে, আর অনেকে সোশ্যাল মিডিয়াতে খুব কবে রিক্রুটমেন্ট, কবে কি এসব নিয়ে বলছেন। আপনাদের জেনে রাখা দরকার আছে, এই জটটা পাকিয়েছিল আগের সরকার ওবিসিকে কেন্দ্র করে। আমরা কি করেছি, আমরা ওবিসির যে ভুল নীতি ছিল বিগত সরকারের, বিধানসভায় আইন এনে ওবিসিটাকে আমরা প্রথম ঠিক করেছি। বিধানসভা আইন আনলে হবে না, সুপ্রিম কোর্টে গেছিল বিগত রাজ্য সরকার। আজকে সুপ্রিম কোর্টের সামার খুলেছে 8ই জুলাই, আজকে মেনশন করা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার ওবিসি মামলার ক্ষেত্রে বেরিয়ে আসবে, এক্সিট করবে। তার ফলে যে 6,000-এর পরীক্ষা আপনার মৌখিক হয়ে গেছে, বাকি যে 6,000-এর মৌখিক বাকি আছে সেটাও হয়ে যাবে। আর আমরা সংকল্পপত্রে দেওয়া কথা অনুযায়ী কোনো রাজনৈতিক লোক নিয়োগ প্রক্রিয়াতে থাকবে না। দূষণ নারিয়ালার মতো চিফ সেক্রেটারি র্যাঙ্কের অফিসারকে আমরা প্রশাসক করেছি, চেয়ারম্যান করেছি। আপনারা শুনলে খুশি হবেন, তিনি আজকে 4 জন নিয়ে নিয়েছেন। এই সরকার স্বচ্ছতার সঙ্গে, মেধার সঙ্গে SC ST OBC WS PH রোস্টার মেনে, রিজার্ভেশন রোস্টার মেনে কাজ করবে। এবং 1 আগস্ট থেকে প্রাথমিক স্তরে 6 টাকা 78-এর বদলে 10 টাকা মিড ডে মিল হচ্ছে। এবং 1 আগস্ট থেকেই কলকাতা সহ বড় একটি অংশে ইসকন মিড ডে মিল বিতরণের দায়িত্ব নিচ্ছে, তারা কিছু ভর্তুকিও দিচ্ছে, ও হাই কোয়ালিটির খাবার দেবে। আপনারা আরো কয়েকদিন ডিম আর ইসকন নিয়ে আলোচনা করতে থাকুন,
বাকিটা 1 আগস্ট আমি আপনাদের বলবো। সরাসরি মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনছিলেন। এবারে গুন্ডা দমন বিল যেটা এই সরকার নিয়ে এসেছে এবং আইনে পরিণত হয়ে গেছে আজকে রাজ্য জুড়ে, সেইটা নিয়ে এই আইনের কয়েকটা জায়গা আমি দর্শকদের সামনে তুলে ধরতে চাইবো, যেখানে বলা হচ্ছে এই আইন অনুযায়ী অভিযুক্তকে ঘটনা ঘটার আগেই গ্রেফতার করতে পারবে পুলিশ। এছাড়া যে কোনো সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্টের ক্ষেত্রে এবার থেকে গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে। এই আইন অনুযায়ী সমাজবিরোধী কার্যকলাপ বলতে জনগণের মধ্যে আতঙ্ক, বিপদ, ভয় বা নিরাপত্তাহীনতা সৃষ্টি করা, আইন শৃঙ্খলা বা জনশান্তি বিঘ্নিত করা, অধিকার, বৈধ ব্যবসা, পেশা বা জীবিকার স্বাভাবিক চর্চায় বাধা সৃষ্টি করা, স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে বেআইনিভাবে উচ্ছেদ এবং সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি করাকে বলা হয়েছে। গত বেশ কিছু বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ এই যে দাদাগিরি গুন্ডামি দেখেছে না, সবাই তাতে ক্লান্ত, ক্ষুব্ধ, এদের হাত থেকে প্রথম মুক্তি চায়। আর বেশিরভাগ রাজনীতির সঙ্গে যুক্ত লোকগুলো এই গুন্ডামি করেছে, তাই আজকে আমাদেরকে নতুন করে আইন আনতে হয়েছে এবং কড়াকড়িভাবে এই আইনকে ইমপ্লিমেন্ট করা হবে। সেজন্য যারা এখনও হিরো ভাবছে নিজেকে, সাবধান হোক। আর যাদের বিরুদ্ধে এই ধরনের কমপ্লেন অলরেডি হয়ে গেছে তারা তো ছাড়া পাবে না। সাধারণ মানুষ যারা ভয় পাচ্ছেন, এখনও কথা বলছেন, অনেক ডিপার্টমেন্টে এরকম লুকিয়ে আছে লোক, তারাও গুন্ডামি করছে, তারাও অপরাধী। যেন সবার বিরুদ্ধে এফআইআর করুন, আইন তার ব্যবস্থা করবে। কৃষ্ণ মিত্র, না, আমি জানতে চাই যে মানে লোককে ইট মারতে বলাও সেটাও কি এই আইনের আওতায় পড়বে নাকি? মানে আমি তো এই দিলীপ বাবুকেই কিছুদিন আগে বললে শুনলাম ডিমের বদলে ইট নাকি আর কি। তো ইট মারতে সেটা তো লিঞ্চিং ক্যাটাগরিতে পড়ে। এই যে একটু আগে তুমি বললে যে ঘটনা ঘটার আগেই নাকি লোককে গ্রেপ্তার করে নেওয়া হবে, মানে অ্যান্টিসিপেটেড অ্যারেস্ট করা হবে। তো আমাদের মিছিলে কারা হাঁটতে যাচ্ছে, কে নেতৃত্ব দিচ্ছে, সেটাতে ওটা সীমিত থাকবে নাকি এরকম যে বলছে লোককে ইট মারো, তৃণমূল দেখলেই পাথর মারো, বিজেপি কর্মী সভাতেও শুনছি আরও ভয়াবহ কিছু আলোচনা হচ্ছে। হ্যাঁ, তো এইগুলোরও ব্যবস্থা হবে। তার কারণ হচ্ছে এই যে আইনটা, এটা তো বাংলার মানুষ, ভারতের মানুষ প্রথম দেখছে তা তো নয়। এটা সম্ভবত 1919 সালে আমাদের বাংলাতে রাওলাট অ্যাক্ট নাম ছিল ব্রিটিশ আমলে। তো সেখানে এই বিনা বিচারে আটক করার প্রাবধানটা বোধহয় 2 বছর ছিল। এরা বোধহয় আমাদের দয়া দাক্ষিণ্য দেখিয়ে সেটা 1 বছর করেছে, আবার হয়তো একদিন বাইরে রেখে আবার পুনরায় অ্যারেস্ট করে নেবে, তাহলে 2 বছর টেনে দেওয়া যাবে। তো এখন ব্যাপারটা হচ্ছে যেই সরকারের তার মানে এজেন্ডা সম্পর্কে মানুষের মনে সন্দেহ আছে, তারা কি অ্যাক্ট পাস করলো সেটা কিভাবে? কারণ কি সারা ভারত জুড়ে তো আমরা দেখতে পাচ্ছি কাদের ঘর ভাঙা হচ্ছে, বুলডোজার কোথায় চড়ছে। আমরা এইটা হচ্ছে প্রিভেন্টিভ অ্যারেস্ট 1 বছরের জন্য। এইটা গ্রে এরিয়া স্বপনদা যেটা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা, যে সেইখানে কিন্তু যাদের গ্রেফতার অ্যান্টিসিপেটরি অ্যারেস্ট করা হচ্ছে তারা কোর্টে পর্যন্ত 1 বছর মুভ করতে পারবে না। আবার খুব সীমিত সময়। এক মিনিট দাও, 2 দিন আগে দেখলাম একজন, তিনি সম্ভবত ভালো তৃণমূল, তাকে গ্রেফতার করা, আর্মস অ্যাক্টে গ্রেফতার করা, আর্মস অ্যাক্টে গ্রেফতার করার পর আমি জানি না সে থানা থেকে বেল পেয়ে গেল এবং তার সিকিউরিটি কি। হ্যাঁ, তো সুতরাং এইগুলোও তো এই সরকারি। স্বপন দাস, দেখো ওখানে দুটো শব্দ আছে, ডেসপারেট অ্যান্ড ডেঞ্জারাস। যাদের সম্বন্ধে যারা ডেসপারেট এবং ডেঞ্জারাস এই মনে করবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার, যারা এভাবে তাদের কাছে তথ্য থাকবে, তাদেরকে যাদের কাছে যে এই ধরনের কার্যকলাপে তারা যুক্ত, তাদের সম্পর্কে এই আইনটার ক্ষেত্রে পুরোপুরি ব্যবস্থা নেওয়া হবে। একটা জিনিস বলছি, আমাদের সরকারে আসার আগে আমরা যে নির্বাচনী প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলাম, তার একটা বড় লক্ষ্য ছিল, সেটা হচ্ছে এই যে সিন্ডিকেট রাজ, সে বালি মাফিয়া হোক বা বিভিন্ন প্রমোটারের কাছে বা বিভিন্ন একজন সাধারণ মানুষ একটা বাড়ি তৈরি করবে, একটা সিন্ডিকেট চলে গেল, আমাদের কাছ থেকে সব কিছু নিতে হবে, তার হুমকি দেওয়া, এই যে বিভিন্ন জিনিসটা আছে, এটা তোমাদের আর্টিকেল 22-তে প্রিভেনশন করার একটা প্রভিশন আছে। করার পরেও কি আমরা কমাতে পেরেছি না? কিন্তু তারপরে 1 বছর পর্যন্ত আইনজীবীদের কোর্টে মুভ করার সংস্থান নেই, এইটা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী। 1 বছর ধরে তাদের কাছে বলা হচ্ছে 1 বছর অবধি তাদেরকে অ্যারেস্ট করে রাখতে পারে।
যদি সেই ধরনের হয় তাকে কি করার জন্য যে সে যাতে শুধরে যায়। না, কিন্তু আমি শতরূপ ঘোষের কাছে আসছি। আমি বলছি খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে অপপ্রয়োগের কোনো সম্ভাবনা নেই, বিরোধীদের আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তারপরেও তোমরা আশ্বস্ত হচ্ছ না কেন? দেখুন, এই যে সম্বন্ধে যে কথাটা বললেন যে ডিএম বা পুলিশ কমিশনার যাকে মনে করবেন, আমাদের অভিজ্ঞতা কি ডিএম বা পুলিশ কমিশনাররা কি নিজেরা সত্যি মনে করেন নাকি সরকারে যে থাকে তাদের নির্দেশে মনে করেন? আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা কি, এত ডান দিক বাঁ দিকের কথা না বলে, ধরুন যে রাজ্যে আজকে বিজেপি বিরোধী সরকার আছে সেই রাজ্যে যদি এরকম একটা আইন আনা হয় যেখানে ডিএম আর পুলিশ কমিশনার কিছু মনে করলে বিজেপির কোনো কর্মীকে 1 বছর অবধি বিনা বিচারে কোর্টে প্রডিউস না করে জেল খাটানো যাবে, বিজেপি করবে তো সেই রাজ্যে দাঁড়িয়ে এটাকে সমর্থন। আমি একটা কথা বলি ভাই, এমন একটা পার্টিকে নিয়ে আমরা আলোচনা করছি না যারা নেতাজিকে গুন্ডা মনে করে আর গোপাল পাঠাকে বিপ্লবী মনে করে, মহাপুরুষ মনে করে। সুতরাং সেই নেতাজিকে গুন্ডা মনে করা পার্টির গুন্ডা দমন আইন কাদেরকে দমন করার জন্য, এটা কিন্তু তারা 5 বছরের বাচ্চাও জানে। ধরো এই যে ঘটনাটাকে নিয়ে, লায়কের ঘটনাটাকে নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে ইন্দ্রজিৎ, যে ছেলেটিকে মারা হয়েছে মব লিঞ্চ করে, ঘৃণ্য ঘটনা, কোনো অর্থেই কোনোভাবেই মব লিঞ্চিং সমর্থনযোগ্য নয়। কিন্তু এই ইন্দ্রজিতের নাম ধর্ষিতা খুন হওয়া মেয়েটার বাবার করা এফআইআরে 3 নম্বর অভিযুক্ত হিসেবে ছিল। তাকে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে, কিন্তু পুলিশের তদন্ত কিন্তু বলেনি, মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলে দিলেন যে সে নির্দোষ। কেমন? আবার যে লায়ককে গ্রেপ্তার করা হয়েছে, ওই ঘটনাটা ঘটার পরে 3টে এফআইআর হয়েছে, তার মধ্যে পুলিশের নিজের করা এফআইআর ছিল, কোথাও লায়কের নাম ছিল না। কিন্তু মুখ্যমন্ত্রী বলে দেওয়ার পরে 4 নম্বর এফআইআর করা হলো, এবং এমন একজন ব্যক্তি করলেন যার সঙ্গে ঘটনাটার কোনো সম্পর্কই নেই, এমনি র্যান্ডাম একজন তিনি বোধহয় আইনজীবী বা কিছু একটা র্যান্ডাম লোক গিয়ে গ্রেপ্তার করলেন এবং সেই এফআইআর করলেন। সেই এফআইআরের ভিত্তিতে কয়েক ঘন্টার মধ্যে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নেওয়া হলো। অতএব কাকে ডিএম কাকে পুলিশ কি মনে করবে না মনে করবে, এটা কিন্তু ওদেরকে যা মনে করতে বলা হয় সেই অনুযায়ী মনে করা হয়। কেন এই অভিজ্ঞতা কি আমাদের তৃণমূল আমলে একটার পর একটা নেই? বিজেপির নেতারাই কি অভিযোগ করেননি? তোর এই যে শেখ শাহজাহানের কি শওকত মোল্লার কথা বারবার দিলীপ ঘোষ ইঙ্গিত করলেন, কতটা সত্যি? এমন গুন্ডামি আমরা দেখেছি, কিন্তু এটা তো ভাই আমাদের মানতে হবে যে শেখ শাহজাহান শওকত মোল্লা তাই জেলে আছে। অর্থাৎ এই ধরনের কোনো গুন্ডা দমন বিল ছাড়াই ভারতের সংবিধানে এই আইন রয়েছে যা দিয়ে কিনা শওকত শাহজাহানদেরকে জেলে ভরা যায়। সেক্ষেত্রে নতুন আইন কি আমাকে শওকত শাহজাহানদের জন্য আনতে হচ্ছে, নাকি নতুন আইন আমাদেরকে আলটিমেটলি ওই ঘুরে ফিরে অরবিন্দ কেজরিওয়াল, আলটিমেটলি ঘুরে ফিরে হচ্ছে প্রবীর পুরকাস্তদের মতো যারা কিনা বিজেপির বিরুদ্ধে রাজনীতি করছেন, লড়াই করছেন, তাদের জন্য? প্রজ্ঞা সিং ঠাকুরের কথাটা বলো না কেন? কর্নেল পুরোহিতের কথাটা বলো না কেন? প্রজ্ঞা সিং ঠাকুরকে যিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন না মালেগাঁও 17 বছর ধরে তাদের বিরুদ্ধে কোনো কিছু ব্যবস্থা নিতে পারেনি, উচিত ছিল, চার্জশিট দিতে পারেনি, তাদের বিরুদ্ধে তিনি তো নিজে দাঁড়িয়ে বলেছেন তাদেরকে জেলে রাখা হয়েছিল। আপনি নিজে আইনজীবী, এক সেকেন্ড তুমি বলো, আপনি 8 বছর ধরে তাদেরকে জেলে রাখা হয়েছিল, কোনো ধরনের চার্জশিট। বেশ, আমি বলছি 17 বলছিল যে আগের আইনেই কিন্তু ব্যবস্থা নেওয়ার সংস্থান ছিল। আমি শুধু দর্শকদের মনে করিয়ে দেব, বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে এর আগের আইনে অনেক ফাঁকফোকর ছিল, বর্তমান আইনে ফাঁকফোকর রাখা হলো না, এই আইন গুন্ডাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আলোচনার জন্য খুব সীমিত সময়, স্বপন দাস। দেখো, আমাদের অতীতের অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো সরকারি সম্পত্তি যেভাবে নষ্ট হয়েছে, মানুষের উপর এক্সটর্শন হয়েছে, মানুষকে ভয় দেখানো হয়েছে, এবং যেন এক শাসক দল যারা ক্ষমতায় আসে তাদের গুন্ডারা যেভাবে মানুষকে একেবারে পুরো শুষে নেওয়ার ব্যবস্থা করতো, মানুষ ভয় থাকতো। আমরা একটা ভয়হীন ব্যবস্থা চালু করার জন্য এই ধরনের প্রিভেন্টিভ একটা আইন আমরা এনেছি, এবং এই আইন মানুষের জন্য। পরে বিবেচনা করে যে ভয় আউট হচ্ছে, ভরসাহীন হচ্ছে, তাতে আমি বলি কৃষ্ণনন্দের আপত্তি কি? এটা প্রশংসা করা উচিত। না, মানুষের উপরে ভরসা প্রশংসা করতাম যদি 2 মাসের সরকারের নেতা মন্ত্রী বিধায়কদের বিরুদ্ধে ইতিমধ্যেই তোলাবাজির অভিযোগ না চলে আসে। যদি জানতাম এরা সত্যি যা যা বলছে, এই মুখ্যমন্ত্রী এতগুলো ভালো ভালো কথা বললেন, উনি একটা রাজ্য দেখান ডবল ইঞ্জিনের রাজ্য যেখানে উনি মিড ডে মিল স্কিমটা বিজেপি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করেছে, বা যেসব হায়ার এডুকেশনে বড় বড় স্বপ্নের কথা বললেন যেইগুলো ওনারা বাস্তবায়িত খুব দ্রুত শতরূপ ঘোষ। তো সুতরাং ওনারা সময় শেষ। দেখুন কথাটা কি বলছি, দেখুন এই পুরো বিষয়টায় তো জুডিশিয়ারির কোনো ভূমিকা থাকছে না। কে 1 বছর অবধি জেলে থাকবে এইটা ঠিক করায় বিচার বিভাগের কোনো ভূমিকা থাকছে না। আমরা চাইবো যে বিচার বিভাগ এখানে স্টেপিং করুক, কেননা ভারতের সংবিধান এর অনুমতি দেয় না। দ্বিতীয় কথা, প্রজ্ঞা সিং ঠাকুরের উদাহরণ দিলাম, প্রজ্ঞা সিং ঠাকুরকে কিন্তু বিনা বিচারে আটকে রাখা হয়নি, বিচার হয়েছে, জুডিশিয়ারি প্রমাণ দেখে রায় দিয়েছে যে জেলে থাকবে। আজকে যদি বিনা বিচারে 1 বছর আটক করার এই আইন হয়, আমি এইটাই বারবার করে বলছি, যে রাজ্যে আজকে বিজেপির সরকার নেই সেই রাজ্যে যদি আইন আসতো, বিজেপিও বিরোধিতা করতো, ন্যায্যভাবেই করতো। আমাদের রাজ্যে 5 বছর 10 বছর 15 বছর 50 বছর পরে যদি বিজেপি সরকার না থাকে, তখন যারা বিজেপি করবে তাদের কাছে কিন্তু এই আইনটা বাঁশ হয়ে ফিরে আসবে। এই ধরনের আইন পর্যন্ত মুভ করেছেন আইনজীবী। খুব দ্রুত আইনজীবীর কাছে আসবো। না দেখে করতে হবে। নির্মল ঘোষকে নেব না, এদিকে কেষ্টমণ্ডলকে নেব, এদিকে ববি হাকিমকে নেব, এগুলো কি হচ্ছে? রং না দেখে করতে হবে। প্রত্যেকটা মানুষ আইনের এতে থাকতে হবে। প্রতিটা মানুষ চায়
যে আইন সবার জন্য সমান, সেই সমানটা দেখাতে হবে। এখানে আলাদা আলাদা করে দেখালে হবে না। এই দিনের পর দিন তারা অত্যাচার করবে কিংবা কোনো কিছু করবে, 16 জন মারা গেল তারা তলায়, বেশ। এখানে ববি হাকিম চুপ দেখুন, থাকবেন, এটা হতে পারে না। শীর্ষেন্দুদা ববি হাকিমের কথা বলছেন, কেষ্টমণ্ডলের নাম বলছেন, ঘটনাচক্রে দুজনেই এখন ঋতব্রত তৃণমূলে। এই ঋতব্রত তৃণমূল এই ঘণ্টাখানেক আগে তাদের 21শে জুলাইয়ের কর্মসূচির জন্য মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে গেছিলেন প্রস্তুতি খতিয়ে দেখতে। আমি আলোচনা শেষ করব। এই ঋতব্রত তৃণমূল তারা 21শে জুলাইয়ের কর্মসূচি নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সামনে সন্ধ্যে 7টায় নিয়ে আসছি। চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।